হ্যালো এভরিওয়ান, সবাইকে শীতে অনেক অনেক স্বাগতম। দেখতেই পাচ্ছেন চলে এসেছি আজকে একটি নতুন ফানি ভিডিও নিয়ে। এই শীতে আমার মতো এরকম অনেকেরই হয়তো এই সমস্যা হয়ে থাকে। শীতে কিভাবে আমি সারাদিন পার করছি দেখাচ্ছি সেই ভিডিওটাই। এই যে চলে আসলাম, প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার জন্য। দেখতেই পাচ্ছেন কি কনকনে শীতে আমার স্নান করার নতুন পদ্ধতি। আশা করি আপনাদের সকলেরই আমার এই পদ্ধতিটি অনেক ভালো লাগছে। উরি বাবা, কি শীত! আহা, এই শীতে এখন তো মুখ না ধুলে চলেই না। কি ঠান্ডার মধ্যে যদি মুখটা না ধুই, মুখটাতে একেবারে কালা কুটকুট হয়ে আছে। তাই দেখতেই পাচ্ছেন প্রথমে আমি ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে মুখটা ঘষা নিতেছি। মুখটা খুব সুন্দর করে ঘষার পর এখন আমি এটাকে সুন্দর করে জল দিয়ে ধুইয়া নিতেছি। দেখতেই পাচ্ছেন আমার নতুন পদ্ধতিতে মুখ ধোয়ার কি দারুণ বুদ্ধি। এরকম বুদ্ধি কিন্তু প্রত্যেকটা বাঙালির মাথায় ঘুরঘুর করে। আর এই শীতে নিজেকে ঠান্ডার থেকে বাঁচানোর জন্য এরকম ধরনের নতুন উপায় না বের করলে কি চলে। এরপর আমি আমার হাত দুখানা সুন্দর করে ঘষা ধুইয়া নিতেছি। ঠান্ডার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর উপায়ে আমার হাত মুখ একেবারে চকচক হইয়া গেল। ফাইনালি এখন দেখতেই পাবেন আমার মুখ ঘষার পর কতটা ক্লিন হইয়া গিয়েছে। একেবারে চকচক করিতেছে আমার মুখখান। তারপর চলে আইলাম আমি খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি হাতের পরিবর্তে আমার চামচ ব্যবহার করিতেছি। ঠান্ডায় যেন আমাকে হাত না ধুতে হয়, আর যদিও বা হাত ধুইতে লাগে, সেই জন্যই আমি কিন্তু হাতে এরকম ধরনের মাস্ক পরিয়া লইয়াছি। এত সুন্দর উপায়ে আমি সুন্দরভাবে একেবারে খাইয়া নিতেছি। দেখতেই পাচ্ছেন আমার খাওয়ার স্টাইলটা কিন্তু অনেক দারুণ সুন্দর। আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন খাওয়ার নতুন নিয়মটি। খাওয়া দাওয়া তো এখন প্রায় আমার মোটামুটি শেষের দিকে চলে আসতেছে। খাইতে খাইতে আমার কিন্তু পেট ভরিয়া গিয়েছে। এখন আমি চইলা যাব খাওয়া শেষের পরের পর্বে। যেহেতু খাওন লাগছে, থাল তো ময়লা হয়েছে, এখন আমার কি করবার লাগবে, থালখানা সুন্দর করে পরিষ্কার করিবার লাগবে। তাই চইলা গেলু বেসনে যাইয়া দেখতেই পাচ্ছেন থালখানা আমি সুন্দর করে সাবান দিয়া চকচক করে ঘষিয়া নিতেছি। সুন্দর করে ঘষিয়ে নিতেছি আমার হাতের সাহায্যে। এত দারুণ বুদ্ধি যে আমার বাসনও পরিষ্কার হইয়া যাইতেছে, আর আমার হাত দুখানাও একেবারে ভিজিতেছে নাই। সেজন্য দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে ঘুরিয়া জলের উপর জল দিয়া আমার থালখানা একেবারে চকচক করে ধুইয়া নিলাম। এরপর চলে গেলাম ঘর মুছিবার টানে। দেখতেই পাচ্ছেন আমার ঘরগুলা কিন্তু খুব ময়লা হইয়া গিয়েছে। তো কি করিব আমি, সেজন্য এখন আমি সুন্দর করে ঘরগুলাকে মুছিয়া নিতাছি। সুন্দর করে না মুছলে কি হয়, তা আবার নিজের হাত দিয়ে তো আমি ঘরগুলো সুন্দর করে মুছিতেছি। সেজন্য কি করেছি, আমি আমার হাতে দুখানা গ্লোভস লাগাইয়া নিছি, যেন আমার ঘরও চকচক হয় এবং আমার যেন ঠান্ডাও না লাগে। সেজন্য কিন্তু দেখতেই পাচ্ছেন দারুণ দুটি ডিজিটাল হাতে গ্লোভস লাগাই নিয়ে আসছিলাম। এরপর কিন্তু আমি চলে গেলাম অন্য ঘরে। প্রথমে আমি সুন্দর করে ঘরগুলোকে সুন্দর করে পরিপাটি করে এক্কেরে চকচক কইরা ঝাইট দিয়া নিতেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি চকচক কইরা ঘরগুলোকে ঝাইট দিতেছি। একেবারে কম্বলে জড়িয়ে সরিয়ে আমি ঘরগুলোকে সুন্দর করে ঝাইট দিয়ে নিয়ে নিচ্ছি। কোনো রকমের কাজ শেষ করে এখন আমি চইলে গেলাম একেবারে লেপের তলত। সারাদিনের জন্য ঢুকিয়া পড়িলাম এই লেপের তলত। ঠান্ডায় আমার মতো যারা অলস তাদের কিন্তু এই ভিডিওটা অনেক কাজে লাগবে।
তাই দেরি না করে আপনারাও আমার মতো এরকম পদ্ধতি ট্রাই করুন।